মিজান ভাইয়া, তুমি যে চুল কাটো দাড়ি রাখতে পারো না, কোনো হাদিসে কি আছে দাড়ি রাখতে হবে? আমরা তো জানিনি। তাহলে ও তো বাবু কাকা আসতেছে, বাবু কাকার কাছ থেকে শুনি। এই বুইদা কাকা যাচ্ছে, কাকা কাকা শুনেন তো কি হয়েছে ভাইছি? ও তো হাতিতে কি দাড়ি রাখা কি আছে, নিয়ম আছে? ও তোমরা শুনে কাছে যে কোনো হাদিসে আছে নাকি যে হ্যাঁ। দাড়ি রাখা? হ্যাঁ এইটি তো মনে করো যে বিশাল একটা ব্যাপার, বুঝছো? হ্যাঁ তে মনে করো কি যে হাদিস দিয়ে যদি ধরা যায়, বুঝছো? হ্যাঁ। আমরা কি ওই তোমার হাদিস ধরে কি সবকিছু মানি? না। মানি নেই কই, হ্যাঁ। তাই না? মনে করো যে হাদিসে নেই তোমার ভাতের সাথে লবণ খাওয়া, না। তাই না? হাদিসে নেই একজনের জমি, মনে করো যে জমি আলা জানেই না, 2 কাঠা জায়গা পড়ে রয়েছে, যার নাম এক ডাকে যাকে কয় তোমার এলাকা জায়গা নেই, জমি নেই, ব্যাগ ভাড়া দলিল আছে। তুমি আরেকজনের জায়গা মনে করো দখল করে দিয়ে ওই এই গাছ ও গাছ লাগাই তুমি খাচ্ছাও, এটি কোনো হাদিসে আছে? হাদিসে কি আছে যে তুমি হচ্ছে কবর কাটতে গেছাও, তোমার হইলে এগা কবর কাটতে যাই, তুমি এলাকা টেকা লিখছাও, 2000 টাকা চাচ্ছাও, 3000 টাকা চাচ্ছাও, এটি কোনো হাদিসে আছে? কোনো হাদিসে নেই। ঘটনা হচ্ছে কি, হাদিস মানে মনে করো যে আমরা কোনো কিছু করতে পারি না, বুঝছো? আর হাদিস ধরতে গেলে পরে হাদিসে কি, এই ধরো তোমার কুরবানি ঈদের সময় এই যে দাড়ি কাটার কথাটা যা কইলে, হ্যাঁ মনে করো যে আমার এই মসজিদের ইমাম সাহেব হ্যাঁ মনে করো যে নামাজ পড়াবি, হ্যাঁ। নামাজ পড়ে আসলে উনি যদি মনে করো দাড়ি ক্লিন শেভ করে আসিয়ে, প্যান্ট শার্ট পরে, জুতা মুতা পরে আসিয়ে মনে করো যে মসজিদে ঢুকে যদি এলাকার নামাজ পড়ায়, তাহলে কি তোর সমাজ মানে নিবি? না। তাহলে কি এদিকে হাদিসে আছে? না। না। আচ্ছা, যদি মনে করো যে আমারে মনে করো যে এই আর এক এলাকা দিল্লিতে নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে যে মানুষ আছে, উনি যদি মনে করো যে ওই লেগা প্রত্যেকদিন আসে ওই ক্লিন শেভ করে আসে লেগে তোমার নামাজ পড়ায়, তো তোমরা কি মানে নিবে না? তাই মানে নিবে না, কি করবে না যে 30 দিন নাবেন মসজিদ বার হন, হ্যাঁ আপনার মুখে দাঁড়িয়ে নেই আর হইলে আপনি এলাকা নামাজ পড়ে যাইছেন, হ্যাঁ তাহলে মুখে দাঁড়িয়ে নেই হলে কোনো হাদিসই নেই, তাহলে মনে হয় হাদিসে এড দিয়ে আছে, তাই না? ওই যে প্রতিদিন সকালবেলা মনে করেন নিষ্ঠার জলসা দেখবেন, মনে করেন হজ করেছেন, জাকাত দিছেন, অথচ এসে মনে করেন যে বৌমার ঘুমটা তুলি মাল লাগিয়ে পড়েছেন, যেই মনে করেন বৌমার তীর্থের সানি তারপরে বলছেন ওই যে হিন্দুরে মনে করেন যে মাল ব্যানার টানা দিচ্ছে, স্টার জলসা, স্টার মুভি, হ্যাঁ জি বাংলা, তাহলে এইগুলি মুসলমানের ঘরে কি এটি কোনো হাদিসে আছে? দেখেন তো নাই, তাই না? কারণ ঘটনা হচ্ছে কি, যে হাদিস ধরতে গেলে পরে অনেক কিছুই হয়, হ্যাঁ মনে করেন যেমন হাদিসে নেই যে আপনি হচ্ছে গা সমাজের, আচ্ছা মনে করো যে কোনো হাদিসে আছে কুরবানির, মনে করো যে কুরবানি দিয়েছে, 2 ভাগ লেছে, বুঝছো? 2 ভাগ লেছে নিয়ে মনে করো যে উনি কি করেছে, 2 ভাগে মনে করো যে না হইলে পরে 30 কেজি মাংস হয়েছে, 15 কেজি হইলে বা 2 ভাগে 30 কেজি মাংস। আচ্ছা 30 কেজি মাংস হইলে পরে 3 ভাগ করো, 3 ভাগ করে মনে করো যে 1 ভাগ যাবে আসবে সমাজে, 1 ভাগ আসবে হইলে তোমার, আর 1 ভাগ আসবে হচ্ছে মনে করো যে গরিব মিক্সের জন্য, তাই তো? কিন্তু উনি কি করেছে, ওই মনে করো যে 30 কেজি মাংসের মধ্যে উনি মাংস দিচ্ছে 6 কেজি, তাও মনে করো যে হাজি মানুষ হজ করিয়া আছে, কি হাজি কয়? এটি কি কোন হাদিসে আছে? না হাদিসে নাই। তারপর মনে করো যে ওই যে তোমার 6 কেজি মাংস দিয়ে গেল, উনার বাড়িতে আছে মনে করো যে 8 জন, যদি হাফ কেজি করে এলাকা মাংস যায় উনার বাড়িতে, কয় কেজি দিয়ে গেল? 4 কেজি মাংস দিয়ে গেল, 4 কেজি মাংস দিয়ে গেল না? তাহলে তোমার লাভ হইলে কি? এদিকে তোমার কোন হইলে কুরবানির নিয়ম এলাকা, কুরবানির মাংসের নিয়ম আছে যে এলাকা যে মাংস কাটিয়ে দিলাম, ওই মাংস এলাকার সমাজে দিলাম, আবার ওই মাংস আবার ব্যাকলে আসলাম, এদিকে কোনো হাদিসে আছে? ওটা হাদিসে নেই। ঘটনা হচ্ছে কি যে বাপুরে ওই দাড়ি রাখা মনে করো যে এমন একটা নবীর সুন্নত, মনে করো যে এলাকা দাড়ি মনে করো রাখা হচ্ছে মিশরে মনে করো যে আমার নবীর সুন্নত মনে করো যে সবাই মানে, ছোট থেকে বড় সবাই মানে, বুঝছাও? মুখে দাঁড়িয়ে রাখছে ছোট থেকে, এই যে তোমার টাকু আমরা তো মনে করো লুঙ্গি পরে এলাকা এই গিরির নিচে মনে করো লুঙ্গি ছেঁচে যায়, অথচ মনে করো লুঙ্গি পরার নিয়ম হচ্ছে তোমার এই জায়গা যাতে এই টাকুয়াটা বাড়া থাকে, এটা হলে নবীর সুন্নত। সবকিছু কিন্তু এলাকা তোমার হাদিসে পাওয়া যায় না, পাওয়া যায় হাদিসে মনে করো যে বিড়ি খাবা না, বিড়ি খাবা কি হাদিসে আছে? তাহলে আমরা খাই কে?